له لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: إن الله تبارك وتعالى قال: من عادى لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মিল্কি দিয়ারা এলাকাবাসীর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি ও মাগরিবের পর থেকে যিনি আলোচনা করেছেন হাফেজ মাওলানা শরীফ মাহমুদ সাহেব, এরপরে আরও যারা উপস্থিত হবেন হাফেজ মাওলানা ওয়ালিউর রহমান সাহেব ও মুফতি হুসাইন আহমদ রহমানী সাহেব সহ এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা আমার মতো আপনাদের মতো কিছু নগণ্য দুর্বল বান্দাদেরকে জান্নাতের বাগিচায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই রব্বে কারীমের দরবারে সকলের দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই মজলিসে আসতে পেরে আমরা কি খুশি না বেজার? খুশি। আজকের যে মাহফিলের একটি আয়োজন, যারা এই মাহফিলের আয়োজন করেছেন অনেক কষ্ট ক্লেশ মেহনত পরিশ্রম করে তারা মাহফিলের সুন্দর একটি আয়োজন করেছেন। আমি আর আপনি যারা এখনো বিভিন্ন জায়গায় বসে আছি, বিভিন্ন চায়ের দোকানে আছি, চায়ের দোকান তো প্রতিদিন খোলা থাকবে,
আপনার আড্ডার জায়গাটাও প্রতিদিন খোলা থাকবে, প্রতিদিন সুযোগ থাকবে, কিন্তু মাহফিল তো আর প্রতিদিন হবে না। মাহফিল কি প্রতিদিন হবে? মাহফিল চাইলেও তো প্রতিদিন হবে না। এজন্য কমপক্ষে এতটুকু কিছু সময় আমরা দ্বীনের কাজে আমরা ব্যয় করি। আল্লাহ তাআলা যদি চান এতটুকু সময় যদি আমার আপনার জন্য কবুল করেন, তাহলে এটাও হতে পারে আমার আপনার নাজাতের জন্য একটা ওসিলা বা মাধ্যম। আমার পরে যেহেতু আরো দুইজন আলোচক আছে, এজন্য লম্বা চওড়া ভূমিকার দিকে যাব না, মূল আলোচনার দিকে ফিরে যাব। আলোচনা বোঝার আগে, শোনার আগে আলোচ্য বিষয়টা যদি স্পষ্ট করা হয়, তাহলে শ্রোতা যারা আছেন ওনাদেরও মাথায় থাকে কি বিষয় আলোচনা হবে এবং আমরা কি বিষয় নিয়ে বাসায় যাব, হুজুর আমাদের কি বললেন আর আমরা কি গ্রহণ করলাম, এই জিনিসটা নিজেদের মধ্যে কমপক্ষে অর্জন করতে হবে। আমি কোরআনে কারীমের একটি সূরার কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা ইউনুস, আল্লাহ তাআলা কোরআনে কারীমে যে সমস্ত সূরা নাযিল করেছেন, বিভিন্ন নামে সূরা নাযিল করেছেন। প্রাণীর পশুদের নামেও আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন, নবীদের নামেও আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন। আমি যে সূরার আয়াত তেলাওয়াত করেছি এটি হলো সূরা ইউনুস। আল্লাহ তাআলার নবী হযরত ইউনুস আলাইহিস সালাম, সেই সূরা ইউনুসের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতগুলি নাজিল করে আমার আপনার জন্য একটা মেসেজ দিচ্ছেন। কি দিচ্ছেন? মেসেজ। আজকে সমাজের মধ্যে প্রতিটা মানুষ, আপনি যার কাছেই জিজ্ঞাসা করবেন যে ভাই কেমন আছেন, বলবে যে ভালো নাই, খুব পেরেশানিতে আছে। মানুষ বলে কি বলে না? কথা বলে। যাকেই জিজ্ঞাসা করবেন যে ভালো নাই, এই সমস্যা সেই সমস্যা, খুব পেরেশানিতে আছে, পারিবারিক সমস্যা, ব্যবসা ঝামেলা, এরপরে বিভিন্ন ধরনের যে যে কাজ করে তার সেই কাজের মধ্যে ঝামেলা। যে রাজনীতি করে সে বলবে আমি রাজনীতি নিয়ে অনেক ঝামেলা আছি, যে ব্যবসা করে সে বলবে আমি ব্যবসা নিয়ে অনেক ঝামেলা আছি, যে যে কাজে নিয়োজিত সে সেই ব্যাপারেই বলবে আমি আমার এটা নিয়ে কি আছে, সমস্যায় আছি এবং সামনে কি হবে এই নিয়ে খুব শঙ্কিত, বর্তমান নিয়ে চিন্তিত, বর্তমান অবস্থা নিয়ে শঙ্কিত, যে ভয় যে কি করব, খুব পেরেশান, আর সামনের বিষয়টা নিয়ে চিন্তিত যে কি হবে, ভবিষ্যৎটা কি হবে, আমার ব্যবসা বাণিজ্য কি হবে, বা আমার অন্য অন্য আদার সাইড যেগুলো আছে সেইগুলোর অবস্থাটা কি হবে। এই ধরনের পেরেশানির মধ্যে সমাজের মধ্যে মানুষ আছে কি নাই? কথা বলেন। পেরেশানিওয়ালা মানুষ কি একজন দুইজন? সকলে। 100-র মধ্যে 100%। 100-র মধ্যে কত পার্সেন্ট? এইখানে যে কয়জন আছি বলেন তো, একজন হাত উঠান যে হুজুর আমার কোনো পেরেশানি নাই। কেউ উঠাইতে পারবেন? কথা বলে না। এমন কোন মানুষের মজলিসে আছে যার কোনো পেরেশানি নাই, যার কোনো টেনশন নাই, যার কোনো ধরনের ভয় নাই, কোনো বিষয় নিয়ে কোনো পেরেশানি নাই, এমন কেউ আছে এখানে? কেউ নাই। বাসায় গিয়ে জিজ্ঞাসা করবেন, আপনি ইনকাম করেন, আয় রোজগার করেন, বাড়িওয়ালার কাছে জিজ্ঞাসা করেন যে তোমার কোনো সমস্যা আছে কিনা, তারও যে কোনো বিষয় নিয়ে সে পেরেশানির মধ্যে আছে, চিন্তিত আছে। আল্লাহ তাআলা বলেন স্বাভাবিক যে টেনশন চিন্তা এটা তো সকলের মধ্যেই থাকবে, কিন্তু যে টেনশন, যে ভয়, এটা মানুষের আতঙ্কের কারণ হয়, মানুষের ধ্বংসের কারণ হয়। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে সেই বিষয়কে আল্লাহ তাআলা সতর্ক করে বলেছেন যে এই জমিনে কিছু মানুষ যদি তারা কিছু গুণ অর্জন করতে পারে, তাদের কোনো ভয়ও থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। ভয়ও থাকবে না, কি থাকবে না? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলতেছেন শুনে রাখো, যারা আল্লাহর বন্ধু হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। কাদের ভয় নাই, কাদের টেনশন নাই? যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহকে বন্ধু বানাইতে পারবে, আল্লাহ তাআলা বলতেছেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। আল্লাহকে বন্ধু বানানোর দরকার আছে কি নাই? শুধুমাত্র যারা এখানে আমরা আছি, শুধুমাত্র এই কয়জনের মনে হয় আল্লাহকে বন্ধু বানানোর দরকার? কথা বলেন না। যারা মজলিসে আসে নাই তাদেরও বানানোর দরকার আছে কি নাই?
বাসা বাড়িতে যে সমস্ত মা বোনেরা আছে তাদের দরকার আছে কি নাই? কথা বলেন, আছে না? যারা রাজনীতি করে তাদের মনে হয় নাই? যে যে দল করুক না কেন, তাই ইসলামী দল করুক, অন ইসলামিক দল করুক, যে যে পেশায় নিয়োজিত, যে রিক্সা চালায়, যে দিনমজুর, যে ব্যবসা বাণিজ্য করে, যে যা করুক না কেন, যে মসজিদ মাদ্রাসায় খেদমত করে, সকলেরই দরকার আছে আল্লাহকে বন্ধু বানানো। আল্লাহকে বন্ধু বানানোর দরকার আছে সকলের। এই যে রফিক ভাই আসছে, রফিক ভাই এসেছেন। আল্লাহকে বন্ধু বানানোর দরকার সকলেরই আছে। এখন আপনি আর আমি যদি বলি যে হুজুর আমি আল্লাহকে বন্ধু বানাইলাম, তাহলেই কি আল্লাহ বন্ধু হয়ে যাবে? কথা বলেন না, কথা বুঝতে হবে। আমি আর আপনি বললাম যে হুজুর আমি আল্লাহকে বন্ধু বানাই ফেলেছি, এই কথা বললেই কি আল্লাহ বন্ধু হয়ে যাবে? সমাজে যদি কারোর সাথে বন্ধুত্ব করতে হয়, এলাকার কোনো বড় ভাইয়ের সাথে বন্ধুত্ব করতে হয়, এলাকার কোনো প্রভাবশালী তার সাথে যদি বন্ধুত্ব করতে হয়, একজন যদি বলে যে আমি তার সাথে বন্ধুত্ব করলাম, তাতেই কি বন্ধুত্ব হয়ে যায় নাকি এর জন্য কিছু নিয়ম শৃঙ্খলা, কিছু কার্যক্রম আছে? কথা বলেন না, কিছু নিয়ম কারণ আছে না? আল্লাহ তাআলা তিনি যে বন্ধু হবেন, কাদের বন্ধু হবেন, কারা আল্লাহর বন্ধু হতে পারবে, তাদের গুণ কোন গুণ থাকলে আল্লাহর বন্ধু হতে পারবে, আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে দুইটি গুণের কথা বলেছেন। কয়টা গুণ? দুইটা গুণ। কয়টা গুণ বলেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলতেছে সাবধান সাবধান, শুনে রাখো যারা আল্লাহর বন্ধু হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। এখন যদি আমরা জানতে চাই আল্লাহ আপনার বন্ধু কারা হইতে পারবে, কাদেরকে আপনি বন্ধু বানাইতে চান, আপনার বন্ধু হওয়ার যোগ্যতা কাদের মধ্যে আছে, কারা আপনার বন্ধু হতে পারে, আল্লাহ তাআলা পরবর্তী 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুইটা গুণ যদি অর্জন করা যায় তাহলে আমার বন্ধু হওয়া যাবে। বলেন কে? কথা বলেন না, কে বলেন? আল্লাহ। দুনিয়ায় মানুষ তো যে যে তার অবস্থানে আছে, সে তার উপরস্থ যারা আছে তাদের সাথে বন্ধু বানানোর জন্য যা কিছু দরকার সব কিছু করে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন অনেক সময় তার মধ্যে যা নাই তাও বলে, বলে কি বলে না? বিভিন্ন সময় অমুক ভাই তমুক ভাই ভাইয়ের সব কিছু সারা বছর ভাইয়ের বদনাম করে বেড়ায় সব জায়গায়, কিন্তু ভাইয়ের সাথে একটু সম্পর্ক দরকার পদের জন্য। এখন ভাইয়ের সাথে ভাইয়ের কত ধরনের প্রশংসা আছে, ভাই যখন সামনে আসে প্রশংসায় পঞ্চমুখ হয় কি হয় না? কিন্তু আল্লাহর মধ্যে কি কোনো গুণের অভাব আছে? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলেন আমার বন্ধু হতে গেলে কয়টা গুণ লাগবে? এক নম্বর হলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এক নম্বর হলো ঈমানদার হতে হবে, দুই নম্বর হলো তাকওয়া অর্জন করতে হবে। এক নম্বরে ঈমানদার হওয়া, দুই নম্বরে তাকওয়া অর্জন করা। এখন বলবেন যে হুজুর আমরা তো সকলে ঈমানদার, আমরা তো সকলে মুত্তাকি, তাহলে সমস্যা কোথায়? আমরা তো সকলে আল্লাহর বন্ধু, তারপরে এত ভয় কেন, এত টেনশন কেন? ঈমানদারের সংজ্ঞা হিসাবে ঈমানদার কাকে বলে, কোন জিনিস থাকলে ঈমান আছে আর কোন জিনিস থাকলে ঈমান নাই, কাকে ঈমানদার বলা যায় আর কাকে ঈমানদার বলা যাবে না, কাকে তাকওয়া বা মুত্তাকি বলা যায় আর কাকে মুত্তাকি বলা যায় না, এই জিনিসটাও আমাদের জানা নাই। আমরা মনে করি শুধুমাত্র মনে হয় শুক্রবার সপ্তাহে একবার নামাজ পড়লেই মনে হয় ঈমানদার হওয়া যায়। আমার আপনার ধারণা মনে হয় সমাজে দু একটা ভালো কাজ করলেই মনে হয় ঈমানদার হওয়া যায়। না না, ঈমানদার হওয়াটা এতটা সহজ নয়, এতটা সহজ নয়। যে ঈমানের পরীক্ষা আল্লাহ রাসূলের সাহাবীরা দিয়েছিলেন, আল্লাহ রাসূলের অসংখ্য সাহাবী, হযরতে বিলাল হাবশীর মতো একজন গোলাম, সাধারণ একজন গোলাম, উনিও তো ঈমান গ্রহণ করেছিলেন। সাথে সাথে যারা মক্কার যে সমস্ত মুশরিকরা আছে তারা হযরতে বিলালের শত্রু হয়ে গেল। হযরতে বিলালকে তারা এমন ভাবে মারপিট করা শুরু করে দিল, হযরতে বিলালের একেবারে জীবন বিপন্ন হওয়ার
দ্বার প্রান্তে পৌঁছে গেল। তারপরে হযরতে বেলালের মতো একজন হাবশী, যার মধ্যে কোনো শিক্ষা দীক্ষা নাই, তারপর ঈমানের উপর তিনি অটল থাকলেন। কিন্তু আমার আপনার সমস্যা হলো যে ঈমান এটা কোনো বাপ-দাদার পক্ষ থেকে পাওয়া কোনো সম্পত্তির নাম কিন্তু ঈমান নয়। এটা গ্রহণ করতে হয়, এটা বারবার ঝালাই করতে হয়। ঈমান এটা কখনো হালকা হয়ে যায়, কখনো কোনো কাজের কারণে ঈমান চলেও যায়। কিন্তু আমরা এইগুলো অনেকে টের পাই না, কিন্তু নিজে তো ঈমানদার দাবি করে নিজেকে বসে আছি। কিন্তু যখন আমার জানটা আজরাইল যখন কবজ করে নিয়ে যাবে, তখন বুঝতে পারবো যে আমি আসলে ঈমানদার ছিলাম না বেঈমান ছিলাম। এজন্য ঈমানের যে সংজ্ঞা আছে তার মধ্যে 1 নম্বর সংজ্ঞা হলো ইকরার বিল লিসান, জবানে স্বীকার করা। কি স্বীকার করবে? আল্লাহ এক, রাসূলের উপর ঈমান আনা, আল্লাহর আসমানি কিতাব ফেরেশতাদের উপর ঈমান আনা, আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে ঈমানে মুফাসসাল, এইগুলো সর্বপ্রথম জবানে স্বীকার করা। ইকরার বিল লিসান, জবানে স্বীকার করতে হবে। 2 নম্বর হলো তাসদীক বিল জানান, অন্তরের মধ্যে বিশ্বাস রাখা। 3 নম্বর হলো আমল বিল আরকান, কাজের মাধ্যমে নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এই কাজটা বাস্তবায়ন করা। এই 3 জিনিসের নাম হলো ঈমান। আপনার অন্তরে যে বিশ্বাসটা আছে ওটা জবানে স্বীকার করা এবং ওই স্বীকারোক্তি অনুযায়ী আপনার কার্যক্রম পরিচালনা করা, এটা কি বলে ঈমান। এবার বলেন তো আমার আপনার মধ্যে ঈমান কতটুকু আছে? ঈমান কোন মাত্রার, কোন পর্যায়ে ঈমানদার আমরা? দ্বিতীয় যে গুণ আল্লাহ তাআলা বলেছেন ওয়া কানু ইয়াত্তাকুন, তুমি যদি মুত্তাকি হতে পারো, ঈমানের সাথে সাথে যদি মুত্তাকি হতে পারো, তাহলে আমার বন্ধু হতে পারবে। এখন বলবেন যে হুজুর মুত্তাকি, আমরাও তো সবাই মুত্তাকি, আল্লাহকে ভয় করি। সকলেই এই কথা বলবো যে আমরাও তো আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করি কোন সময়? যখন কোন মুসিবতে পড়ে যায়, যে মুসিবত থেকে উদ্ধারের কেউ নাই, তখন আল্লাহকে ভয় করি। কিন্তু যখন আমার সুখের সময় আসে, যখন আল্লাহকে ডাকার মতো সময় আমার আপনার সামনে আসে, তখন আমার আর আপনার আল্লাহর কথা স্মরণ পড়ে না। যখন আপনি নামাজ ছেড়ে দেন, কার ভয়ে আপনি নামাজ ছাড়েন? কথা বলেন। যখন নামাজ পড়েন না, কার ভয়ে পড়েন না? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে নামাজ না পড়ে কেউ থাকবে বলেন? তাহলে আপনি যখন নামাজ ছেড়ে দিচ্ছেন, নামাজ পড়তেছেন না, কার ভয়ে নামাজ পড়তেছেন না? তাহলে কি করে আপনি আল্লাহকে ভয় করলেন? আল্লাহকে ভয় করা হলো? যখন অন্যায় কাজ করতেছেন, কার ভয়ে অন্যায় কাজ করেন? আপনি যখন গুনাহের কাজ করেন, কার ভয়ে করেন? আপনি যখন কোন অপরাধের কাজ করেন, কার ভয়ে করেন? আল্লাহকে ভয় করেন, অর্থাৎ আপনার সুযোগ মতো আল্লাহকে ভয় করেন। যে ভয় যারা অমুসলিম আছে, যারা খ্রিস্টান আছে, যারা ইহুদি আছে, যারা হিন্দু আছে, তারাও করে। কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করে জানিয়ে দেন, সমুদ্রের মধ্যে এমন যদি কোনো নৌযান তরঙ্গমালার মধ্যে পড়ে যায়, এখনই ডুবি ডুবো অবস্থা, ওই সময় যত অমুসলিম আছে তারা পর্যন্ত আল্লাহকে ডাকতে থাকে। ডাকে কি ডাকে না? ওই সময় আল্লাহকে ডাকে কার ভয়ে? ওই আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়ে তখন আল্লাহকে ডাকে। আর যখন ওই কঠিন মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করে দেয়, তখনই তারা বান্দারা শিরক করে বসে বলে যে মাঝিটা খুব দক্ষ ছিল, ওই জন্য আমরা বেঁচে গেছি। 2 নম্বর গুণ হলো তাকওয়া। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 4টা গুণের নাম হলো তাকওয়া। কয়টা গুণ? 4টা গুণের নাম হলো তাকওয়া। 1 নম্বর গুণ হলো আল খাউফু বিল জালিল, আল্লাহকে ভয় করার নামই হলো তাকওয়া। 2 নম্বর গুণ হলো ওয়াল আমালু বিত তানজিল, কোরআন অনুযায়ী আমল করার নামই হলো তাকওয়া। 3 নম্বর গুণ হলো ওয়াল কানাতু বিল কলিল, অল্পতে তুষ্ট হওয়ার নামই হলো তাকওয়া। 4 নম্বর গুণ হলো ওয়াল ইস্তিদাদু বির রহিল, পরকালের জগতের সামান গোছানোর নামই হলো তাকওয়া। তাহলে তাকওয়া কয় জিনিসের নাম? 4 গুণের সমষ্টি হলো তাকওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি 4টা গুণ তোমার মধ্যে থাকে তাহলে বোঝা যাবে তোমার মধ্যে তাকওয়া আছে। 1 নম্বর গুণ হলো কাকে ভয় করতে হবে?
কখন ভয় করতে হবে? কথা বলেন না, কখন ভয় করতে হবে? সব সময় আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। যখন নেকির কাজ করবেন, ভালো কাজ করবেন, তখন আল্লাহর ভয় অন্তরে থাকবে। যখন আপনি গুনাহের কাজের দিকে যাবেন, তখনও যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, তখন ওই ব্যক্তির গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 গুণের কথা বললেন। এই 4 গুণ যদি থাকে তাহলে সে তাকওয়াবান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মুত্তাকিদের কয়েকটি সিফাতের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিদের 1 নম্বর গুণ হলো তারা অদৃশ্যের উপরে ঈমান আনে। আল্লাহকে না দেখে বিশ্বাস করে, আল্লাহ যে জিনিসগুলোকে বিশ্বাস করতে বলেছে ওইগুলোর উপরে ঈমান আনে, ওইগুলোকে বিশ্বাস করে। দেখলেও যেমনি ভাবে বিশ্বাস করে, যুক্তিতে ধরলেও বিশ্বাস করে, না ধরলেও বিশ্বাস করে। আল্লাহ বলেছেন আল্লাহ আছেন, রাসূল বলেছেন আল্লাহ আছেন। আল্লাহকে না দেখে এই বিশ্বাসের নাম হলো ঈমান বিল গায়ব, অদৃশ্যের উপরে ঈমান আনা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। 2 নম্বর গুণ হলো যারা নামাজ আদায় করে, যারা নামাজ প্রতিষ্ঠিত করে। মুত্তাকিদের 2 নম্বর গুণ কি? ওয়া ইউকিমুনাস সালাহ। এখন তো আল্লাহ নিজেই বলে দিলেন যে নামাজ না পড়লে মুত্তাকি হওয়া যায় না। নামাজ না পড়লে কি হওয়া যায় না? নামাজ না পড়ে যতই ভালো মানুষ হোক না কেন, আল্লাহর কাছে ভালো নয়। আর যে ব্যক্তি আল্লাহর কাছে ভালো না হতে পারবে, ওই ব্যক্তি কখনো ভালো হতে পারে না। এজন্য ফুকায়ে কেরাম অনেক ইজতিহাদি মাসালার ক্ষেত্রে বলেছেন, যে ব্যক্তি বেনামাজি, নামাজ পড়ে না, ওই ব্যক্তির সাথে কোনো লেনদেনও চলে না। কারণ ও আল্লাহকে ধোঁকা দেয়, তোমার সাথে ধোঁকাবাজি করবে না এর কোনো গ্যারান্টি নাই। আজকে তোমার সাথে ভালো লেনদেন করেছে, 2 দিন পর যে তোমার সাথে ধোঁকাবাজি করবে না এর কোনো গ্যারান্টি নাই। কারণ ওই ব্যক্তি সে তার মালিকের সাথে ধোঁকাবাজি করে, সুতরাং তোমার মতো ওই মালিকের আর এক সৃষ্টির সাথে ধোঁকাবাজি করবে না এর গ্যারান্টি কি আছে? وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। 3 নম্বর গুণ হলো আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন ওর থেকে রিজিক হিসাবে আল্লাহ তাআলা যা দিয়েছেন ওর কিছু আল্লাহর জন্য ব্যয় করা। রিজিক হিসাবে যা দিয়েছেন তার থেকে আল্লাহর জন্য কিছু কি করা? ব্যয় করা। রিজিক কাকে বলে? আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু আপনার প্রয়োজন সব কিছু আপনার রিজিক। সব কিছু কি? রিজিক। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, আপনার রাস্তায় শহীদি মৃত্যুর যে রিজিক এটা আপনি আমাকে দান করেন। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন সেটাও কি? রিজিক। আপনি মাহফিল হয়েছে, আপনি 500 টাকা দিয়ে শরীক হয়েছেন, আপনার সম্পদের কিছু অংশ দিয়ে আপনি কি করলেন? মাহফিলে শরীক হয়ে মুত্তাকির একটা গুণ আপনি অর্জন করলেন। কিন্তু এখানে তো আপনার যে সময় আল্লাহ তাআলা দিয়েছেন, সময়ের থেকেও একটা অংশ দিতে হবে। সময়ও রিজিক। সময় কিসের অন্তর্ভুক্ত? রিজিকের অন্তর্ভুক্ত। এজন্য যেখানে যা প্রয়োজন দিনের জন্য সেইটা দিয়ে সহযোগিতা করা, এটাকেই বলা হয় রিজিক থেকে কিছু অংশ কি করা? আল্লাহর রাস্তায় দান করা। এরপরে গুণের কথা আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তার উপরে ঈমান আনা। আল্লাহ তাআলা কি নাজিল করেছেন? কথা বলেন না কেন? কি নাজিল করেছেন? কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোরআনের উপরে ঈমান আনা, এটা বিশ্বাস করা, এটা কার পক্ষ থেকে এসেছে? কোরআনের মধ্যে যা কিছু আছে তার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে কোরআন দিয়ে কথা বললে আপনার কাছে রাজনৈতিক আলোচনা কেন মনে হয়? আপনি তাহলে কোরআনের উপর সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করেন নাই। কোরআন দিয়ে আলোচনা করলে আপনার কাছে যদি রাজনৈতিক আলোচনা মনে হয়, তাহলে বোঝা যায় যে আপনি রাজনীতি হিসাবে আল্লাহকে বড় রাজনীতিবিদ হিসাবে আপনি আল্লাহকে অপছন্দ করেন। সুতরাং আমরা যখন কোরআন দিয়ে আলোচনা করব, এই আলোচনাকে কেউ যদি রাজনৈতিক
রাজনৈতিক খাতে নিতে চায়, রাজনৈতিকভাবে এটাকে যদি ব্যাখ্যা করতে চায়, তাহলে আমাদের কোনো সমস্যা নাই। কোরআনওয়ালা তার ব্যাপারে তোমার সর্বপ্রথমটা অভিযোগ। এজন্য আমাদের সত্য কথা বলতে হবে। কোরআনের মধ্যে যা আছে সত্য কথা আমাদের বলতে হবে। যতদিন আমরা আছি, যতদিন আল্লাহ হায়াত রেখেছেন, কে সন্তুষ্ট হইল আর কে অসন্তুষ্ট হইল এইটা দেখার কোনো সুযোগ। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি বলার দরকার হয় বলবো, আর যদি যেটা আল্লাহ তাআলা বলতে নিষেধ করেছেন সেটা বলবো না। এজন্য কে কি বলতে বলবে আর কে কি বলবে না, এখন যদি কেউ এটাকে রাজনৈতিক আলোচনা মনে করে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি বলবো তারও উচিত তার এই চিন্তা চেতনাকে, এই ধারণাকে পাল্টানো। তুমি যদি ঈমানদার হয়ে থাকো, মুমিন হয়ে থাকো, আল্লাহ তাআলা মুত্তাকিদের যে গুণের কথা বলেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তোমাদের উপরে যে কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন তার উপরে যেমনি ভাবে বিশ্বাস, পূর্ববর্তী যে সমস্ত আসমানি কিতাব নাযিল করেছেন তার উপরে ঠিক তদ্রূপ ঈমান আনতে হবে, ওটাকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। পরকালেও বিশ্বাসী হতে হবে। পরকাল আছে কি নাই কথা বলেন না, পরকাল আছে কি নাই? পরকাল শুধুমাত্র যারা ভালো মানুষ মনে হয় তাদের জন্য, নাকি শুধুমাত্র যারা খারাপ মানুষ তাদের জন্য? পরকাল সকলের জন্য। যার আমল ভালো হবে পরকাল তার জন্য ভালো, যার আমল খারাপ হবে পরকাল তার জন্য খারাপ। এখানে অনেক লম্বা চওড়া বিশ্লেষণ করতে যাব না। মুত্তাকিদের যে সমস্ত পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরলেন, এক নম্বর হলো কি ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর ঈমান আনা। দুই নম্বর বলেছে ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ আদায় করা। নামাজ আদায় করা ব্যতীত কোনো ব্যক্তি মুত্তাকি হতে পারে না। নামাজ আদায় করা ব্যতীত কোনো ব্যক্তি পীর হতে পারে না। নামাজ ছাড়া কোনো ব্যক্তি ভালো মানুষ হতে পারে না। নামাজ আদায় ব্যক্তি করা ব্যতীত কোনো ব্যক্তি সমাজের মধ্যে সম্মানিত হতে পারে না। সুতরাং নামাজ পড়লো না, সে নিজেকে সম্মানিত দাবি করে, সে মানুষের কাছে হতে পারে, আল্লাহর কাছে নয়। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে ব্যয় করা। এরপরে আল্লাহ তাআলা চতুর্থ গুণ বলেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। চতুর্থ নম্বর গুণের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে যা আছে এটার উপরে বিশ্বাস করা, এটার উপরে ঈমান আনা, এটাকে মানা, এবং কোরআনের আগে যে সমস্ত আসমানি কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন ওই নাযিলকৃত আসমানি কিতাবের উপরে বিশ্বাস আনা, ঈমান আনা এবং ওই অনুযায়ী আমল করা। এবং পঞ্চম নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালেও বিশ্বাসী হতে হবে। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেন মুত্তাকিদের গুণ কি হবে, লাইসাল বিররা আন তুওয়াল্লু। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে মুত্তাকিদের কিছু গুণের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, তার মধ্যে এক নম্বর আল্লাহ তাআলা আবার ঈমান আনার কথা বলেছেন। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ তাআলা বলতেছেন পরকালের প্রতি ঈমান আনা, ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের উপর ঈমান আনা, ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন, কিতাবের উপর ঈমান আনা, নবীদের উপর ঈমান আনা। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব। আল্লাহ তাআলা বলতেছেন তোমার যে ধন সম্পদ এটা নিকটস্থ আত্মীয় স্বজনের জন্য ব্যয় করা, গরিব অসহায় মিসকিনদের জন্য ব্যয় করা, অভাবী মানুষের জন্য ব্যয় করা, এটা মুত্তাকিদের আলামত। আল্লাহ তাআলা বলেন ওয়াসাইলিনা ওয়া ফির রিকাবি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। যাকাত দেওয়া মুত্তাকিদের আলামত, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ না করে ওয়াদা রক্ষা করা, এটাও মুত্তাকিদের আলামত। সমাজের মধ্যে সবথেকে বড় একটা মরজ রোগ হয়ে গেছে ওয়াদা ভঙ্গ করা। والصابرين في البأساء والضراء وحين البأس, আল্লাহ তাআলা বলেন মুসিবতের মধ্যে পরে তারপরে যুদ্ধের ময়দানে যাওয়ার পরেও ধৈর্য ধারণ করা, এটাও মুত্তাকিদের আলামত। উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আল্লাহ তাআলা বলতেছেন এই সমস্ত গুণ যাদের থাকবে তারা হলো সত্যবাদী, তারা হলো মুত্তাকি।
আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতকে আল্লাহ তাআলা যারা মুত্তাকি তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। মুত্তাকিদের গুণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকিদের গুণ হলো তারা টাকা পয়সা থাকলেও তখন দান করে, না থাকলেও দান করে, অভাবের সময়ও দান করে, সচ্ছলতার সময়ও দান করে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ। নিজের রাগকে সামলায়, নিজের রাগ কি করে? রাগ সংবরণ করে, রাগকে সামলায়। ওয়াল আফিনা আনিন নাস। মানুষ তার সাথে কোনো খারাপ আচরণ করলে, তার সাথে কোনো অন্যায় অপরাধ করলে তাকে ক্ষমা করে দেয়। এটা হলো কাদের গুণ? কথা বলেন না, কাদের গুণ? মুত্তাকিদের গুণ। এই যে দুই গুণ যদি অর্জন করা যায়, আল্লাহ তাআলা তাদের জন্য বলতেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদের জন্য দুনিয়াও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। প্রথমে বলছে তাদের কোনো টেনশন নাই, তাদের পরিবার নিয়ে তাদের কোনো চিন্তা করা লাগবে না, তাদের নিজের হায়াত নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। আল্লাহ তাআলা বলেন, সমস্ত জিম্মাদারি আমার। সমস্ত জিম্মাদারি কার? কথা বলেন না, সমস্ত জিম্মাদারি কার? তাহলে বন্ধু বানাইতে হবে কাকে? আলোচনার আমার সময়ের অর্ধেক 50% শেষ হয়ে গেছে। আলোচনার সময়ের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব আমার যে টাইম দেওয়া হয়েছে। আলোচনার শুরু যদি আমরা বুঝে থাকি, বন্ধু কাকে বানাইতে হবে? কথা বলেন না, কাকে বানাইতে হবে? আল্লাহকে বন্ধু বানানোর জন্য কয়টা গুণের দরকার? কয়টা গুণ? দুইটা গুণ। একটা হলো ঈমানদার, আর একটা হলো মুত্তাকি, আর একটা হলো তাকওয়াবান হওয়া। তাকওয়ার কিছু গুণাগুণ আপনাদের সামনে বলা হয়েছে। সব বিস্তারিত মনে না রাখতে পারলেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যটা মনে রাখেন যে আল খাউফু বিল জালিল, আল্লাহকে ভয় করা। 2 নম্বরে বলেছেন ওয়াল আমালু বিত তানজিল, কোরআন অনুযায়ী আমল করা। 3 নম্বরে বলেছেন ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্টি হওয়া। 4 নম্বর বলেছেন ওয়াল ইস্তিদাদু বির রাহিল, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই 4 জিনিসের নাম হলো তাকওয়া। 4 জিনিসের নাম হলো কি? তাকওয়া। এই তাকওয়া অর্জন করলে, ঈমানদার হলে কার বন্ধু হওয়া যাবে? কথা বলেন না। দুনিয়ার জীবনে কোন সাধারণ ব্যক্তি যদি একজন প্রেসিডেন্টের বন্ধু হয়, বলেন তো তার কোনো সমস্যা আছে ওই রাষ্ট্রে? তার কোনো সমস্যা আছে? তার কোনো অভাবের চিন্তা আছে? তার কোনো বাজার ঘাটের চিন্তা আছে? সে কি করবে কি করবে না এই ধরনের টেনশন তার করার দরকার আছে? আল্লাহ তাআলা জন্য বলেন, সাবধান সাবধান, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও বান্দা, আমার বন্ধু হয়ে যাও, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। তুমি দুনিয়ার থেকে চলে যাবে, তোমার পরিবারকে আমি পালবো। তুমি দুনিয়ার থেকে চলে যাবে, তোমার স্ত্রী পুত্র যারা আছে আল্লাহ তাআলা বলেন আমি তাদের নিজের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা অসংখ্য ঘটনা ঘটিয়েছেন। কয়েকটা ঘটনার উদ্ধৃতি দিয়ে আমি আপনাদের সামনে যদি স্পষ্ট করি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমরা জানি আল্লাহ তাআলার সব থেকে যে সমস্ত রাসূলগণ আল্লাহর কাছে বেশি প্রিয় ছিল, আল্লাহর কাছে আল্লাহর সাথে যিনি সরাসরি কথা বলেছেন তার নাম হলো হযরতে মুসা। মুসা আলাইহিস সালাম একবার এই ধরনের সমাবেশে বক্তব্য দিচ্ছেন। একজন তার উম্মত জিজ্ঞাসা করে বসলো, ও আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আপনি বলেন তো এই বর্তমান সময়ে পৃথিবীতে সবথেকে জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম কোনো অহংকার নয়, তিনি ভাবলেন আমি হলাম আল্লাহর নবী, আল্লাহর রাসূল, সুতরাং আল্লাহর রাসূল আল্লাহর নবীর থেকে আর কোনো ব্যক্তি জ্ঞানী হতে পারে না। সেই বিবেচনায় হযরতে মুসা আলাইহিস সালাম বললেন আমি। আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালামকে আরো কিছু বিষয়ে জ্ঞান দেওয়ার জন্য আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, ও নবী মুসা, তুমি তো নিজেকে বড় জ্ঞানী মনে করেছো, তুমি আমার উপরে ন্যস্ত করো নাই, সুতরাং তোমার থেকেও বড় জ্ঞানী আছে, তুমি একটু তার সাথে সাক্ষাৎ করে আসো। কোথায় সাক্ষাৎ করবে, কিভাবে সাক্ষাৎ করবে? আল্লাহ তাআলা বলে দিলেন, মাছ ভুনা করে নিয়ে চলে যাও, যেখানে মাছটা জীবিত হবে সেইখান থেকে পথ অনুসন্ধান করা শুরু করবে, সেখানে গিয়ে আমার বন্ধুকে পেয়ে যাবে, তার সাথে কিছু সময় সফর করো, বুঝবে সে কত মহাজ্ঞানী।
মূল ঘটনা বলা আমার উদ্দেশ্য নয় যে আল্লাহর বন্ধু হইলে কিভাবে আল্লাহ তাআলা তার পরিবারকে লালন পালন করে। মুসা আলাইহিস সালাম চলে গেলেন, আল্লাহর ওই আরেকজন পয়গম্বর হযরতে খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। খিজির আলাইহিস সালামের কাছে গিয়ে মুসা আলাইহিস সালাম নিজের অবস্থান তুলে ধরলেন, নবী মুসা, আমি এজন্য আসছি কিছু ইলম অন্বেষণের জন্য। খিজির আলাইহিস সালাম বললেন, আপনি আমার সাথে সফর করতে পারবেন, কিন্তু আপনি তো আমার কার্যক্রম দেখে ধৈর্য ধরতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর ইচ্ছায় আমি পারবো ধৈর্য ধরতে। খিজির আলাইহিস সালাম বললেন, তাহলে আমার সাথে রওনা করুন। কিছু দূর যাওয়ার পরে একটা নদী পার হলো, যেমনি ভাবে আমাদের নদী পার হতে হয় নৌকা দিয়ে, ট্রলার দিয়ে। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে নিয়ে এভাবে নৌকা দিয়ে নদী পার হলেন। নদী পার হওয়ার পরে ওই যে বালকটা নদী পার করে দিল, সে হয়তো খিজির আলাইহিস সালামকে চিনতো, এজন্য ভাড়া নেয় নাই। অনেক সময় হয় যে হুজুর দেখলে ভাড়া নেয় না, এমন হয় কি হয় না বলেন, যে হুজুর মানুষ মসজিদের ইমাম সাহেব, সুতরাং হুজুরের ভাড়া দিতে হবে না, বা আরেকজন দিয়ে দেয়, এমন হয় না। খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, বালক ভাড়া নেয় নাই। মুসা আলাইহিস সালাম ভাবলেন, ছেলেটা তো অত্যন্ত ভদ্র নমনীয়, যে আমাদের কাছ থেকে ভাড়াটা পর্যন্ত নেয় নাই। যখন পার হয়ে গেল, হযরতে খিজির আলাইহিস সালাম একটা কুড়ালের আঘাতে নৌকার নিচ থেকে একটা তক্তা ছুটাই দিলেন, নৌকার ভিতরে পানি ভর্তি হয়ে গেল, নৌকাটা ডুবে গেল। মুসা আলাইহিস সালাম তিনি হলেন জালালি মিজাজের মানুষ। মুসা আলাইহিস সালাম বলে বসলেন, এই কামটা কি করলেন আপনি? এই ব্যক্তি আমাদেরকে পার করে দিল, কোনো টাকা নিল না, তার বিনিময়ে আপনি প্রতিদান এটা দিলেন। খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি আমার সাথে চললে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, এত তো আমি আগের থেকেই বলেছি। মুসা আলাইহিস সালাম বললেন, এইবারের মতো মাফ করে দেন, আমাকে একটু আপনার সঙ্গে থাকতে দেন। মুসা আলাইহিস সালাম কিছু দূর যাওয়ার পরে সাথে হযরতে খিজির আলাইহিস সালাম রওনা হলেন। মাঠের মধ্যে কিছু বালকরা খেলাধুলা করতেছে। মুসা আলাইহিস সালাম দেখলেন হযরতে খিজির আলাইহিস সালাম একজন বালককে ডেকে এনে তাকে সাথে সাথে হত্যা করে দিলেন। মুসা আলাইহিস সালামের রাগ আরো বাড়তেছে, কিন্তু জিজ্ঞাসা করতে পারে না, যে আগে একবার জিজ্ঞাসা করে সে তো আমাকে তার থেকে বিদায় করে দিতে চেয়েছে, সুতরাং এখন আবার জিজ্ঞাসা করলে আর তো সফর করা হবে না। মুসা আর খিজির আলাইহিস সালাম সামনে অগ্রসর হলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন একটা এলাকা, একটা দেওয়াল দিয়ে বেষ্টনী দেওয়া, বাউন্ডারি দেওয়া। খিজির আলাইহিস সালাম তাদেরকে বললেন, দেখো আমরা পথিক, আমরা মুসাফির, আমাদের জন্য খাবারের কোনো ব্যবস্থা নাই, আমাদের কোনো খাবারের জন্য কিছু দাও, কিছু আমাদের আপ্যায়ন করো, মেহমানদারি করো। এলাকার লোকজন বলল যে না, আমরা এই সমস্ত হুজুর মানুষ, এই সমস্ত আমরা পছন্দ করি না, এই সমস্ত হুজুর টুজুর দেখলে আমাদের ভালো লাগে না। এজন্য দেখবেন অনেক দোকানদার যারা আছে, অনেক সময় আমরা নিজেদের প্রয়োজনে গেলেও বলে যে হুজুর এখন দেওয়ার সময় নাই, পরে আসেন। তার মানেও মনে করে হুজুর মনে হয় চাঁদা আনতে গেছে, এরকম মনে করে কি করেন অনেক দোকানদার। সমাজের অনেক দোকানদার দেখবেন বাজারে হুজুর মানুষ দেখলে হুজুর পরে আসেন, ও হুজুর দেখলেই মনে হয় যে ওর কাছে চাঁদা আনতে গেছে, এই ধরনের করে। ঠিক ওই সমাজের মানুষ এমন আচরণ করে বসলো কার সাথে? খিজির আলাইহিস সালামের সাথে পেটে ক্ষুধা, মুসা আলাইহিস সালামেরও পেটে ক্ষুধা আছে। খিজির আলাইহিস সালাম নবী মুসাকে বললেন, আল্লাহর রাসূল পয়গম্বর, চলেন এই এলাকায় দেখতেছেন একটা বেষ্টনী দেওয়ালটা পড়ে যাচ্ছে, চলেন আমরা একটু দুইজনে ধরে তাদের দেওয়ালটা একটু সোজা করে দেই। এই কথা বলার সাথে মুসা আলাইহিস সালাম রাগ বাড়ছে না কমছে? কথা বলেন না, রাগ বাড়ছে না কমছে? যে আপনি যে সমস্ত ঘটনা আপনি ঘটাচ্ছেন, কোনোটাও তো আমার তবিয়তের সাথে মিশে না। আপনি অন্যায় ভাবে ট্রলার থেকে আপনি তক্তাটা ছুটাইলেন, ট্রলারের মধ্যে পানি উঠে গেল, সুতরাং ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলো, পরিবারটা ক্ষতিগ্রস্ত হলো। এরপরে আপনি একটা নিষ্পাপ বালককে আপনি হত্যা করে ফেললেন। এরপরে এরা আমাদেরকে খাইতে দিল না, এরা আমাদেরকে বসতে দিল না, এরা আমাদেরকে একটু বিশ্রামের জায়গা দিল না, সুতরাং বিনা পরিশ্রমে কেন তাদের আমাদের এই কাজ করে দিতে হবে? মুসা আলাইহিস সালাম বলতেছেন, আপনার সাথে আমার আর সফর করার দরকার নাই, আপনি এই সমস্ত কাজগুলো কেন করেছেন এই ব্যাখ্যাগুলো আমাকে দিতে হবে। খিজির আলাইহিস সালাম বললেন, নবী মুসা, আমি আল্লাহর পক্ষ থেকে অনেক কিছু আমি জানি, আল্লাহ তাআলা আমাকে ইলম দিয়েছেন, তার মাধ্যমে আমি আল্লাহর পক্ষ থেকে আমি ইলম অর্জন করে আমি অনেক কিছু সামনে ভবিষ্যতের কিছু জিনিস আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এজন্য আমি জানি। আমরা যে নৌকাটা দিয়ে আমরা নদী পার হয়েছি,
আমাদের পরবর্তী কিছু সময় এই যে রাজ্যের যে শাসক আছে সে হলো বড় জালেম, সে কারো ভালো কোনো সুন্দর জিনিস পাইলে সে সেটা নিয়ে যায়। আমি যে বালকের নৌকা দিয়ে পার হয়েছি, এই বালকের মতো সুন্দর দ্বিতীয় আর একটা কোনো নৌকা নাই। আমি যদি খিজির আল্লাহর নবী, আমি যদি তার নৌকার একটা তক্তা আমি ছুটাই না দিতাম, তাহলে ওই জালেম বাদশা এই বালকের নৌকাটা নিয়ে যাইতো, চিরদিনের জন্য সে অভাবগ্রস্ত হয়ে যাইত। সুতরাং আমি সামান্য ক্ষতি করে তাকে মহৎ ক্ষতির থেকে আমি তাকে বাঁচিয়েছি, আর এই ইলম আল্লাহ তাআলা আমাকে আগের থেকেই দান করেছেন। এখন মুসা আলাইহিস সালাম ভাবতেছেন এ তো তাহলে ভালো ছিল। 2 নম্বর বলতেছেন বালকটাকে নিষ্পাপ বালকটাকে কেন হত্যা করলেন? খিজির আলাইহিস সালাম বলতেছে হত্যা এজন্য করেছি, আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন ওই যে বালক সে তার বাবা মায়ের জন্য পরবর্তীতে বাবা মায়ের জন্য সে অশান্তির কারণ হবে, বাবা মায়ের জন্য সে ক্ষতিকার হবে, এজন্য আল্লাহর অর্ডারে আমি তাকে হত্যা করে ফেলেছি। আর 3 নম্বর যে বাউন্ডারি আমরা ঠিক করে দিয়েছি, ওই এলাকায় একটা পরিবার এমন আছে, 3 পরিবার, যে পরিবারের সন্তানের বাবা নাই, সন্তান যখন মায়ের গর্ভে ছিল তখন বাবা দুনিয়া থেকে চলে গেছে, আর ওই বাবা ওই দেওয়ালের নিচে কিছু সম্পদ সন্তানদের জন্য আমানত রক্ষিত রেখে গেছেন, আর সন্তানরা এখনো ছোট ছোট, আর এই ওয়ালটা যদি এখন পড়ে যায় সমাজের মানুষ তাদের এই সম্পদগুলো নিয়ে যাবে। আল্লাহর অর্ডারে আল্লাহর হুকুমে এজন্য ওয়ালটা সোজা করে দিয়েছি যাতে ওই সম্পদটা তাদের বড় হওয়া পর্যন্ত ওই ওয়ালের নিচে গোপন থাকে। তাহলে আল্লাহর বন্ধু হইলে সন্তান পরিবার পরিজনকে লালন পালন করে কে? আল্লাহ তাআলা বলেন লাকুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও আমার বান্দা, দুনিয়ায় কোনো টেনশন নাই, দুনিয়ায় যত বড় মুসিবতে পড়ো না কেন আমি মালিক রব্বুল আলামিন ওই মুসিবত থেকে উদ্ধার করব। আল্লাহর বন্ধু হইলে মুসিবতে পড়লে উদ্ধার করবেন কে? কথা বলেন না, একটু জোরে বলেন, উদ্ধার করবেন কে? উদ্ধার করবেন আল্লাহ। আল্লাহ কিভাবে উদ্ধার করবেন, কোন জায়গা থেকে উদ্ধার করবেন? আপনি যদি একেবারে আমি যে সূরা তেলাওয়াত করেছি সূরা ইউনূস আলাইহিস সালামের ঘটনা আমরা কম বেশি সকলেই জানি। আমাদের সুলাইমান ভাই আসরের পরে নবী ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে কিছু আলোচনাও করেছেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে যাওয়ার পরেও সেখান থেকে জীবিত উদ্ধার করেছেন কে? কথা বলেন না কে? শুধুমাত্র একটা মাছের পেটে যায় নাই, যে মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে খেয়ে ফেলেছিল ওই মাছটাকে আরেকটা মাছও খেয়ে ফেলেছিল। তারপরে আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে সেই কঠিন অন্ধকার থেকে মুক্তি দান করেছেন কে? আল্লাহ। তাহলে যেখানে মানুষ গেলে তাদের মৃত্যু অনিবার্য, মৃত্যুটা নিশ্চিত। পানিতে ডুবে গেলে কেউ বাঁচে না, মাছের পেটে গেলে বাঁচার কোনো সম্ভাবনা থাকে না, সেইখান থেকেও বাঁচাইতে পারেন কে? যদি আল্লাহকে বন্ধু বানানো যায়, ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে বন্ধু বানাইছেন। এই কঠিন যে মুসিবত থেকে দুনিয়ার পৃথিবীর কোনো মানুষ উদ্ধার করতে পারে না, সেখান থেকে উদ্ধার করেছেন কে? আরো অসংখ্য ঘটনা আছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে 3 জন যুবকের কথা বলা হয়েছে। 3 জন যুবক গুহার মধ্যে আটকা পড়ে গিয়েছিল। তারা তাদের নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল। আল্লাহ তাআলা তাদের এই নেক আমলের মাধ্যমে আল্লাহর বন্ধু হওয়া যায়। আর বন্ধু মুসিবতে পড়লে আরেক বন্ধুর দায়িত্ব হয়ে যায় বন্ধুকে মুসিবত থেকে উদ্ধার করা। ওই মুসিবতের পড়ার পরেও ওই 3 যুবককে উদ্ধার করেছিল কে? কথা বলেন না, একটু জোরে বলা যায় না আল্লাহর নাম? আল্লাহ। আল্লাহই পারে সমস্ত মুসিবত থেকে উদ্ধার করতে যদি আল্লাহকে বন্ধু বানানো যায়। এরপরে আরেকটা ঘটনার মধ্যে আসেন, দুনিয়ার যে আগুন আছে, আগুনের কাজ কি? আরাম দেওয়া নাকি আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া? আগুনের মধ্যে কোনো কিছু ফেললে সেটা কি হয়? পুড়ে ছাই হয়ে যায়, ভরসা হয়ে যায়। আগুনের কাজ হলো কোনো কিছু আগুনের সাথে সংস্পর্শ আসলে ওই জিনিস জ্বলতে থাকে, তার মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। এমন হয় কি হয় না? এখন বলবেন যে হুজুর কিভাবে হয়? যদি আপনার বিশ্বাস না হয় সামান্য আগুনের মধ্যে একটু আঙ্গুল দিয়ে দেখেন আগুনের কাজটা কি। আগুনের কাজ আমরা জানি,
কিছুদিন আগে, কয়েকদিন আগে বিমানবন্দরে আগুন ধরলো, সেখানে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। খুলনায় অনেক সময় বিভিন্ন মার্কেটে আগুন লাগে, আগুন লাগার পরে সব জিনিস পুড়ে ছাই হয়ে যায়। অনেক সময় ফায়ার সার্ভিস কর্মীরা নিহত হয় কি হয় না? কিসের জন্য হয়? আগুনের কাজ হলো দগ্ধ করে দেওয়া, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া, জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ভস্ম করে দেওয়া, শেষ করে দেওয়া। এটা হলো কার কাজ? কথা বলেন না, আগুনের কাজ। আল্লাহর শত্রু নমরুদ আল্লাহর বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলাইছে কি ফেলাই নাই? কথা বলেন না। আগুনকে আল্লাহ তাআলা অর্ডার করেছেন, ও আগুন, তোর মধ্যে এখন আমার বন্ধু রয়েছে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমি তোকে এই ক্ষমতা দিয়ে আমি তোকে সৃষ্টি করেছি, তোর মধ্যে যা আসবে তুই পোড়াই দিবি, কিন্তু আমার বন্ধু তোর মধ্যে আছে, সুতরাং এই ক্ষমতা আমি তোকে এখন দেই নাই। আমার বন্ধুর জন্য তুই সব থেকে আরামদায়ক হয়ে যাবি। এমন ঠান্ডা হবে না যে ঠান্ডার কারণে আমার বন্ধুর ঠান্ডা লেগে যাবে, কষ্ট হবে। কারণ অতিরিক্ত ঠান্ডা এটাও কষ্টদায়ক, অতিরিক্ত গরম এটাও কষ্টদায়ক। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার বন্ধু ইব্রাহিমের জন্য আগুন তুই শান্তিদায়ক, আরামদায়ক ঠান্ডা হয়ে যা। অর্থাৎ যে ঠান্ডাটা আরামদায়ক হতে পারে, প্রচন্ড গরমের মধ্যে যদি শীতল বাতাস আছে, বাতাসটা যেমন শরীরের মধ্যে ঠান্ডা নিয়েছে, মানুষ আরাম অনুভূতি লাভ করে। অনেক গরমের মধ্যে যখন মানুষ এসির মধ্যে ঢুকে, বলেন তো এসি গরম না ঠান্ডা? অনেকের ঠান্ডা লেগে যায়, অনেকের কষ্ট হয়, কিন্তু যে গরম থেকে আসে তার কাছে আরাম লাগে কি লাগে না? আল্লাহ তাআলা আগুনকে কি অর্ডার করলেন? আমার বন্ধুর জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, আমার বন্ধু যেন কষ্ট না পায়। আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া, কিন্তু যেখানে আপনি যদি আল্লাহর বন্ধু হতে পারেন, আর ওই আগুনে যদি আপনাকেও কখনো ফেলা হয়, আল্লাহর বন্ধু হওয়ার কারণে সেই সময়ও আপনার হেফাজতের জিম্মাদারি নেবে কে? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, আমার বন্ধু হয়ে যাও, কোনো টেনশন তোমার নাই। তোমার সাথে তোমার রাষ্ট্রের প্রধান তোমার বিরোধিতা করে, নো টেনশন। কোনো রাষ্ট্রের প্রধান কেউ গোনার সময় তোমার হবে না। বড় বড় লিডাররা তোমার বিরোধিতা করে, তুমি আমার হয়ে যাও, কাউকে গোনার টাইম তোমার হবে না। আরে পৃথিবীর সমস্ত শক্তিও যদি তোমার বিপক্ষে হয়ে যায়, আল্লাহ বলেন তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, তারপরও পৃথিবীর সমস্ত শক্তি মিলেও তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য বন্ধু হইতে হবে কার? সকলকে আল্লাহর বন্ধু হইতে হবে। আমার আপনার আল্লাহর বন্ধু হইতে হবে, মা বোনদেরও আল্লাহর বন্ধু হইতে হবে। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, খিলাফত মজলিস যারা আছে, সকলের কার বন্ধু হইতে হবে? কথা বলেন না। আল্লাহর বন্ধু হইলে দুনিয়াও কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো ভয় নাই। আপনি যদি আল্লাহর বন্ধু হতে পারেন, আল্লাহর সাথে যদি সম্পর্ক ভালো করতে পারেন, আল্লাহ যদি আপনার বন্ধু হয়ে যায়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, একজন মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, সব থেকে তার টেনশন হয় তার পরিবার নিয়ে, তার পরিবার কিভাবে জীবন যাপন করবে। যদি ছোট ছোট সন্তান থাকে, স্ত্রী যদি থাকে, তাহলে তারা কিভাবে জীবন যাপন করবে। আল্লাহ তাআলা বলেন, ওই ভয়ের তোমার কোনো কারণ নাই, ওই নিয়ে তোমার কোনো টেনশনের কারণ নাই। আমি মালিক রব্বুল আলামিনের জিম্মাদারি গ্রহণ করব। আর দ্বিতীয় টেনশন হলো পরকালের জগৎ। ওই জগতে আমার অবস্থা কি হবে? যেখানে কোনো সঙ্গী নাই, যেখানে কোনো বন্ধু নাই, যেখানে কোনো বান্ধব নাই, যেখানে কোনো আত্মীয় স্বজন নাই, যেখানে কোনো বিছানা নাই, যেখানে কোনো বালিশ খেদা নাই, যেখানে কোনো আলো বাতির কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি আমার বন্ধু হতে পারো, তাহলে তোমার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, আমি আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে আমার পক্ষ থেকে সুসংবাদ দেওয়ার জন্য আসমান থেকে আমি অসংখ্য ফেরেশতা তোমাকে মারহাবা, তোমাকে শুভ সংবাদ দেওয়ার জন্য আমি প্রেরণ করে দিব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ওই ফেরেশতারা এসে এই কথাই বলতে থাকবে, আল্লাহ তাখাবু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই, লা তাখাফু ওয়ালা তাহজানু। যে কথা আল্লাহ বলেছিলেন, আমার বন্ধু হয়ে যাও, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। বন্ধু হয়ে যখন বন্ধুর ডাকে সাড়া দিয়ে বন্ধুর সাথে সাক্ষাতের জন্য যখন রওনা হয়ে যাবে, তখন ও বন্ধুর পক্ষ থেকে বন্ধুর দেওয়া যে গোলাম, যে দাস, যে ফেরেশতারা আছে, তারাও এসে এই কথা বলবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ হলো তোমার সবথেকে উত্তম বন্ধু। আল্লাহ তাআলা তোমাকে নেওয়ার জন্য আমাদেরকে প্রেরণ করেছেন। সুতরাং আমাদের সাথে চলো। এখন যেমনি ভাবে তোমাকে নেওয়ার জন্য আমরা আসমান থেকে এসেছি, তুমি মনে করো না মনে হয় তোমাকে কবরে রাখার পরে আমরা চলে যাব। ওই ফেরেশতারা বলতে থাকবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ায় যেমনি ভাবে তোমাদের সঙ্গী হয়েছি, পরকালেও থাকবো। কবরে তোমার একা থাকতে হবে না, কবরে আমরা তোমার সঙ্গী হব। হাসরে ময়দানে মাহশারেও তোমার একা থাকতে হবে না, সেখানে আমরা তোমার সঙ্গী হব। তোমাকে আল্লাহ তাআলার দেওয়া ঘোষণা চূড়ান্ত জান্নাতে পৌঁছে না দেওয়ার আগ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওই সমস্ত ফেরেশতারাই ঘোষণা করতে থাকবেন যে আমরা তোমার সঙ্গী হিসাবে থাকব। কি হিসাবে থাকবে? সঙ্গী হিসাবে থাকবে। কোন কাজ করলে সঙ্গী তারা হবে? কথা বলেন না, কোন কাজের মাধ্যমে? আল্লাহকে যদি বন্ধু বানান যায়, আল্লাহকে বন্ধু বানাইলে তারা আল্লাহর ফেরেশতারা আমার আপনার মৃত্যুর সময় সঙ্গী হবে। আল্লাহকে বন্ধু বানাইলে আল্লাহর ফেরেশতারা আমার আপনার কবরে সঙ্গী হবে, তারা ময়দানে মাহশারে সঙ্গী হবে। আমাকে আপনাকে জান্নাতে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত তারা আমাদের সঙ্গী হিসাবে থাকবে। ফেরেশতারা যখন সঙ্গী আছে, কবরে কোনো ভয় আছে নাকি? প্রেসিডেন্টের পক্ষ থেকে যদি আপনাকে গার্ড দেওয়া হয়, কোন গেট দিয়ে পার হবেন? গেট পাস নেওয়ার কোনো অনুমতির প্রয়োজন আছে নাকি? কথা বলেন না, অনুমতির কোনো প্রয়োজন নাই। অনুমতি ওই গার্ড দেখলেই বোঝা যায় ইনি কার পক্ষ থেকে, কার বন্ধু। যেহেতু তার বন্ধু, তার পক্ষ থেকে গার্ড নিয়োগ দেওয়া হয়েছে, সুতরাং এর সাথে আর কোনো ঝামেলা করা যাবে না। এজন্য আল্লাহর বন্ধু হওয়ার আর একটা উপায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ তাআলার বন্ধু হওয়ার সবথেকে বড় উপায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আমার বন্ধু হওয়ার সবথেকে বড় উপায় হলো, যে উপায়, যে মাধ্যম আমি তোমাদের জন্য করে দিয়েছি, সেই মাধ্যমটা হলো আমি তোমাদের জন্য যে ফরজ ইবাদত নির্ধারণ করেছি, ওই ফরজ ইবাদতগুলো যদি করতে পারো তাহলে আমার নৈকট্য, আমার বন্ধু হতে পারবে। কিসের মাধ্যমে আল্লাহর বন্ধু হওয়া যাবে? কথা বলেন না, কিসের মাধ্যমে? নামাজ পড়লে বন্ধু হওয়া যাবে নাকি নামাজ ছেড়ে দিলে? রোজা রাখলে আল্লাহর বন্ধু হওয়া যাবে নাকি রোজা ছেড়ে দিলে বন্ধু হওয়া যাবে? হজ যদি ফরজ হয়, হজ করলে বন্ধু হওয়া যাবে নাকি না ছেড়ে দিলে বন্ধু হওয়া যাবে? যাকাত যদি ফরজ হয়, যাকাত দিলে বন্ধু হওয়া যাবে নাকি যাকাত ছেড়ে দিলে বন্ধু হওয়া যাবে? বরং আল্লাহ তাআলা যে সমস্ত বিষয় তোমার উপরে ফরজ করেছেন, ওই ফরজ জিনিসের মাধ্যমে তুমি আল্লাহর বন্ধু হতে পারবে। এরপর আল্লাহ তাআলা বলেন, শুধু বন্ধু হইলেই হবে না, অনেক সময় বন্ধুত্বের মধ্যে বিভিন্ন শ্রেণীর থাকে, বিভিন্ন কোয়ালিটির থাকে। আমার যদি ভালো বন্ধু হতে হয়, আমার যদি উত্তম বন্ধু তোমরা হতে চাও, আমার বেশি আমার সাথে যদি বন্ধুত্ব করতে চাও, তাহলে তোমাদের আরো কিছু কাজ হলো, তোমাদের নফল ইবাদত গুলো বেশি করতে হবে। কি ইবাদত? ফরজ ব্যতীত নফল ইবাদত। ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, নফলের মাধ্যমে আমার বান্দা আমার আরো বেশি কাছে চলে আসে, আমার সাথে আরো বন্ধুত্ব আরো গভীর হয়। এরপরে আমার সাথে যখন বন্ধুত্ব গভীর হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, তখন আমি আমার ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে দেই। কে ভালোবাসতে শুরু করে দেন? আল্লাহ যখন ভালোবাসতে শুরু করে দেন, আল্লাহ তাআলা বলেন, শুধুমাত্র আমি তাকে ভালোবাসা দেই তা নয়, বরং সে যে জবান দিয়ে কথা বলে, তার ওই কথা বলার জবানটা আমি আল্লাহ হয়ে যাই। সে যে হাত দিয়ে কোনো কিছু স্পর্শ করে, তার ধরার ওই হাতটা আমি আল্লাহর হাত হয়ে যায়। সে যে পাও দিয়ে পথ চলে, আমি মালিক রব্বুল আলামিনের কুদরতি পাও তার পাও হয়ে যায়। সে যে জবান দিয়ে কথা বলে, কান দিয়ে শ্রবণ করে, আমি তার কান হয়ে যায়, আমি তার জিহ্বা হয়ে যায়, আমি তার ধরার হাত হয়ে যায়, আমি তার চলার পাও হয়ে যাই। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এটা কখন হবে? যদি আপনি আল্লাহর বন্ধু হতে পারেন। এজন্য আলোচনা একেবারে শেষ, আমাদের প্রধান মেহমান চলে আসছেন। আলোচনা ইতি টেনে দিচ্ছি, এমনি শেষ হয়ে গেছে আলোচনা, যেহেতু আমার সময়ের মধ্যে আমি ছেড়ে দেব বলেছি। শুরু থেকে সংক্ষিপ্ত আকারে যদি আবার একটু মুখস্থ করতে পারেন, যে মূল আলোচ্য বিষয় হলো, আমাদের আলোচ্য বিষয় কি ছিল? আল্লাহর বন্ধু হওয়া যায় কিভাবে।
আল্লাহর বন্ধু হওয়া যায় কয় জিনিসের মাধ্যমে? কথা বলেন, কয় জিনিসের মাধ্যমে? ঈমান এবং তাকওয়া। ঈমান এবং তাকওয়া দুই জিনিসের মাধ্যমে কি হওয়া যায়? আল্লাহর বন্ধু হওয়া যায়। দুই জিনিসের মাধ্যমে কি হওয়া যায়? আল্লাহর বন্ধু হয়ে যায়। এই যে তাকওয়ার কয়েকটা অনেকগুলো পয়েন্ট, কিছু পয়েন্ট কোরআন থেকে নেওয়া, কিছু পয়েন্ট রাসূলের হাদিস থেকে নেওয়া, কিছু পয়েন্ট রাসূলের সাহাবীদের কথা থেকে নেওয়া, এই সবগুলো সবিস্তারে এক কথায় বলা হয় যে তাকওয়া অর্থাৎ তোমার মধ্যে যদি আল্লাহর ভয় চলে আসে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা মুত্তাকি আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। এমন নয় যে আল্লাহ এই কথা বলেছেন যে তারা আমাকে ভালোবাসে, বরং আল্লাহ বলেন আমি তাদেরকে ভালোবাসি। আল্লাহ তাআলা কি বলেন? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমি তাদেরকে ভালোবাসতে শুরু করে দেই। তারা যখন কি করে? তাকওয়ার গুণ অর্জন করে। তাকওয়ার আরো অনেক ফজিলত আছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্যই জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে। এরপরে যদি তাকওয়া অর্জন করেন, আমার দিকে খেয়াল করেন, যদি তাকওয়া অর্জন করতে পারেন তাহলে লাভ কি? লাভ কি বলেন? তাকওয়া অর্জন করতে পারলে লাভ কি? কথা বলেন। শুধু কি পরকালে লাভ না দুনিয়াও লাভ আছে? দুনিয়াও। এক নম্বর হলো আপনার কোন ধরনের কোনো টেনশন নাই। সংসার চালানোর টেনশন, মুসিবতে পড়লে বা আমি বিপদে পড়লে উদ্ধার করবে কে, আমি অসুস্থ হলে সুস্থ করবে কে, আল্লাহ তাআলা এক কথা বলেছেন কোনো টেনশন তোমার নাই। এরপরে দুই নম্বর হলো পরকালেও তোমার কোনো ভয় নাই। এই যে সংক্ষিপ্ত আকারে যে কথাগুলো আপনাদের সামনে পেশ করলাম, আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম আমাকে এবং যারা এখানে উপস্থিত হয়েছেন এবং পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনরা রয়েছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।